গুড মর্নিং। আজ আমার ছাদ বাগানের কিছু গাছের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। এই দেখো আমার একটা সুন্দর টগর গাছ। এটা হলো ডবল ভ্যারাইটির টগর। এত সুন্দর ফুল ফোটে। গাছটা অনেকটাই ছোট লাগিয়েছিলাম, কিন্তু প্রথমে ফুল ফুটতো না, আর এখন পুরো সিজনটা ফুলে ভরে যায়। আর এখানে আছে আমার একটা মৌসুমী লেবু গাছ। এই দেখো, গত বছর বেশ কটা লেবু হয়েছিল, এত রসালো, কিন্তু একটু টক লেগেছে। জানি না এবার কেমন হবে। এই দেখো, আর এই আছে আমার একটা প্রিয় দত্তপ্রিয়া। সব সময় ফুল দেয়, সব সময়, এর কোনো সিজন হয় না। ছাদ বাগানের সেজে থাকার মতো একটা গাছ, সব সময় ছাদ বাগানটাকে সাজিয়ে রাখে। আর এই হলো আমার এক ছোট্ট কমলা সুন্দরী। ইনিও কাউকে নিরাশ করে না, সব সময় দিতেই থাকে, আর ছাদ বাগানকে সৌন্দর্যে ভরিয়ে রাখে। খেতে যেমনই হোক, এত ভালো দেখতে। ছাদে এসে শাক সবজি ফলমূল থাকুক আর না থাকুক, ইনি থাকবেনই। হ্যাঁ, ইনি সবার আকর্ষণ করে, হ্যাঁ, সবার মন কেড়ে নেয়। আর এই হলো আমার, এই দেখো, লাল টুকটুকে এক মহারানী। ছাদের মহারানী, রাঙা সুন্দরী। তো ভালো লাগে দেখতে। এটা একটা চারা গাছ থেকে তৈরি করেছিলাম, ভাবতেই পারিনি 2 বছরেই ফল ধরেছে। এত সুন্দর ফল, খেতে যেমনই হোক, কিন্তু গাছ ভরে যখন ফল থাকে মন ভরে যায়। আর আছে কিছু লঙ্কা গাছ, এটাও খুব সুন্দর। আর এই যে দেখিয়েছিলাম আমার চাল কুমড়া গাছ বসানো, সেটাই দেখো কত বড় হয়ে গেছে, কত বড়। বসাতে এক সপ্তাহ, জোর 1 সপ্তাহ হয়েছে, এত বড় হয়ে গেছে। বলি না, বাড়ির মাটি বানানো এত সুন্দর জৈব, এত গ্রোথ হয়। আর এই একটা লঙ্কা গাছ, মাথাটা কেটে দিয়েছি, তা এই দেখো, এটা একটা ছোট পলিপ্যাকে লাগানো হয়েছে। এই যে আছে কিছু জবা গাছ, এখানে 3টে ভ্যারাইটি আছে, আর ওখানে একটা 4টে। ফুল নেই তাই ভালো করে দেখাতে পারছি না, যখন ফুল ফুটবে তখন দেখিয়ে দেবো আবার। আর এই যে আমার পদ্ম গাছ, এই দেখো। এবার একটু লেটই করছে ফুল দিতে, জানি না, একটু ছায়াতে ছিল তাই হয়তো, কিন্তু এটাই অলরেডি কড়ি চলে এসছে। দেখেছিলাম আমি কাল, তো দেখেছি কোথায় গেল আমার কড়িটা। হ্যাঁ, খুব সুন্দর কড়ি এসছে দেখেছি। এই যে আমি খুঁজেই পাচ্ছি না, কাল দেখেছি ছোট, আজকে এত বড় হয়ে গেছে, তাই হয়তো খুঁজে পাচ্ছি না। আর এই যে আমি কোথায় গেল কড়িটা, আমি কি ভুল দেখলাম? কিন্তু না, পাতা আড়ালে একদম পাতার নিচে ঢুকে গেছে। পাতাগুলো যেমন বড় বড়, কিন্তু ফুলটা একটু ছোট সাইজের হয়, কিন্তু প্রচুর হয়, খুব সুন্দর। এই একটা পদ্ম গাছ,
আমার 3টে ভ্যারাইটি ছিল, একটা নষ্ট হয়ে গেছে। আর এই একটা মৌসুমি, এটাও ভীষণ ভালো, এটাও বেশ কটা লেবু ধরে আছে। সাইজও বেশ বড়। ওই দেখ। আর এই আমার ছাদে নতুন সদস্য, এরা একটা লং মালবেরি। আগের পুরনো একটা আছে, সেটা একটু ছোট ছোট হয়, কিন্তু এটা লং মালবেরি। এবার দেখবো কেমন হয়, যত সময় না হয় বোঝা যাবে না এটা কতটাই লং। নতুন সদস্য কিছু, এই এই একটা নতুন সদস্য, এটাও একটা সবেদা, এটা একটা সবেদা। আর এটাও সে ল্যাংচা সবেদা, একটু বড় সাইজের বলে আনা হয়েছে। যত সময় না হবে বুঝতে পারবো না, নতুন গাছ তো। বেশ কিছু নতুন সদস্য এসছে, আমি নিজে নার্সারিতে গিয়েই নিয়ে এসেছি। এত সুন্দর সুন্দর গাছ, দেখে মন ভরে যায়। আর এটা হলো আমার একটা তাইওয়ান পিঙ্ক পেয়ারা। এত নাম শুনেছি এত ভালো হয়, তা না কিনে পারলামই না। আর সত্যি তার রেজাল্ট দেখা যাচ্ছে, একদম মাথায় মাথায় কড়ি ভরে গেছে, প্রত্যেকটা মাথায়। হ্যাঁ, এই দেখো, এই দেখো, হ্যাঁ, এই দেখো, খুব নাম করে, এত সুন্দর। সব সব ছাদ বাগানিরা বলে এত ভালো, তাই আমি কিনেই ফেললাম। আর একজন সদস্য, এও নতুন আমার ছাদ বাগান, একটু বড়ই কিনেছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। এটা হলো কি গাছ, এটা ভিয়েতনাম মালটা, এটা হলো ভিয়েতনাম মালটা, এটাও নতুন এনেছি। আর এই জবা গাছ দুটোকে তো দেখেছই, এরাও একই সঙ্গে এসছে নতুন, সব রিপোর্ট করে দিয়েছি। একদম পি প্যাকে ছিল, পি প্যাকেটে, তা একটু বড় জায়গায় দিয়েছি। এরপরে আস্তে আস্তে আরেকটু বড় জায়গায় দেব, তবে ছোট থেকে শুরু করলে গাছগুলোর গ্রোথ হয় ভালো। প্রথমে খুব বেশি বড়তে দিইনি। আর একটা লেবু গাছ দেখাবো, দাঁড়াও। এটা এটা হলো ছাতকি কমলা। সবাই বলে কমলা ছাদে হয় না, কিন্তু আমি তো দেখি ছাদ বাগানি বন্ধুদের এত সুন্দর সুন্দর কমলা হয়, তা আমারও ইচ্ছে হলো, তাই কিনেই ফেললাম। এই দেখো ছাতকি কমলার, এটাও গাছ বেশ বেশ ঝোপালোই আছে, কারণ একেবারে ছোট যদি কিনি তা অনেক টাইম লেগে যাবে হতে। আর একটা পেয়ারা আছে, এরাও নতুন সদস্য। এটা হলো এখনকার মার্কেট বলো, গার্ডেন বলো, হ্যাঁ, সব জায়গায় নাম করছে গোল্ডেন এই পেয়ারা। এবার যখন কিনেছি 2-3টে গুটি ছিল, জানি না পরে নষ্ট হয়ে গেছে কি কারণে। হ্যাঁ, আবার দেখি আশা করা যায় আবার হবে, তাই মাথাগুলো একটু কেটে দিই যাতে ঝোপালো হয়। আর দেবো না। আর একজন নতুন সদস্য, ইনি হলেন কামরাঙা গাছ। এটাও বড় হাইব্রিড বলে কেনা হয়েছে, ফল দেখবো তারপরেই বুঝবো কত বড় হাইব্রিড। এবার সত্যি কেমন টেস্ট জানি না। এই দুজনও নতুন সদস্য, বুগেনভিলিয়া। এই দেখো এর কালারটা এত সুন্দর, যখন এনেছি এই সবে 1 মাস হলো এই নতুন সদস্যরা এসছে। এবার এদের আস্তে আস্তে যত্ন নিতে নিতে এত সুন্দর গ্রোথ হয়েছে, দেখো দেখো। এই একজন, এই 3টেই এনেছি বুগেনভিলিয়া, আর 2টো জবা, আরও লেবু গাছ আছে। এই দেখো, এইটা কি লেবু, এইটা ইয়েলো মালটা। এইটা একটু ছোট তবু ঝোপালো। এত সুন্দর গাছ, এত সুন্দর ছিল না যখন এনেছি আমি নার্সারি থেকে। তবে আমার একইভাবে বানানো মাটি, তাতে বসিয়েছি একইভাবে, একই প্রসেসে, নিচে শুকনো পাতা দিয়ে আর উপরে কিছু মাটি দিয়ে।
তার গ্রোথ দেখো, কচি কচি পাতা। কিছুদিন আগে একটু ফাঙ্গিসাইড স্প্রে করেছি, দেখেছো সবাই। তাতে এত ভালো কালার হয়েছে, এত সুন্দর। আর এটা হলো আরেকজন, এর নাম জানি না, ইটা নেই, ট্যাগটা নেই। হ্যাঁ, হয়তো দিতে ভুলে গেছে। এবার লেবু বোঝা যাবে কেমন গাছ হয়। দাঁড়াও, আর একজন লেবুর সদস্য আছে, এই দেখো, ইনিও নতুন। হ্যাঁ, আমার কজন লেবু আসলো তো বুঝতে পেরেছ? 5টা লেবু গাছ আসছে নতুন। হুম, আরও এসছে নতুন সদস্য। একসঙ্গে বেশ কিছু গাছ কিনেছি আমি। হ্যাঁ, কারণ নার্সারিতে গিয়ে কিনেছি তো, এবার অল্প গাছ কিনলে পোষায় না। এই যে এটা হলো আমার একটা জাম গাছ। এটা হলো একটা জাম গাছ, এটা হোয়াইট জাম। দেখি তো সব ছাদ বাগানিদের এত সুন্দর গাছ ভরে ভরে জাম হয়, তাই কিনেই ফেললাম। দেখি, আমারও তো শখ হচ্ছে যে আমার ছাদেও সুন্দর সুন্দর জাম ধরে থাকবে, সবাই দেখবে, বাচ্চারা খাবে তুলে। আর একটা গাছ হলো এই যে আমড়া গাছ, এটাও আমার ছিল না, এও সেই একই সঙ্গে এসছে আমার। হ্যাঁ, দেখো, এই যে আমরা অলরেডি ধরে আছে। আর এখানে এই দেখো মুকুল, কিছু কিছু মুকুলে ফুল থেকে ফলের সেটও হয়ে গেছে। হ্যাঁ, এটাও আমি চেঞ্জ করে দিয়েছি প্যাকেট। আর এটাতে আমি জাম গাছটা তো সরাসরি আমি একটা গামলাতেই বসিয়ে দিয়েছি, কারণ জাম গাছটা বেশ বড়, গোড়াটা বেশ মোটা। এখন আমি এই গাছের গোড়াটা পরিষ্কার করতে পারবো না, কদিন পরে করব। আর আছে কিছু লঙ্কা গাছ, যেটা লঙ্কা হয়ে গেছে একবার, আবার ফুল আসছে। আছে কিছু বেগুন গাছ। আর একটা সাইড তো আমার পুরো জানোই তোমরা, পুরো নেট দেওয়া একটা সাইড, গ্রিন নেট দেওয়া। আর সেখানে তো শুধু উচ্ছে আর তোমার বরবটি ঝুলে ঝুলে, আর শশা। পুরো গরমের সিজনটা আমরা খাচ্ছি, রেগুলার তুলতে হচ্ছে। রেগুলার তো আর ভিডিও করা যায় না, যখন আসি যখন প্রয়োজন হয় প্রয়োজন মতো তুলি। আর সকালে এসে একটু পলিনেশনও করতে হয়, পলিনেশন করলে ফুলগুলো ফলে সেট হয়ে যায় সুন্দর। হ্যাঁ, এই দেখো। হ্যাঁ, এটাই দেখাতে পারছি না তো, ভালো বড় বড় সাইজে, একদম আমার হাতে দিলে দেখা যাচ্ছে কত বড়। আর এখানে লাগিয়েছি আমি কিছু চিচিঙ্গা গাছ, নিচে তো আমার আছেই। এবার বর্ষার সময় এই যে ছাদে হবে, এবার গরমে লাগাইনি। আর এইটা একটা ঝিঙা গাছ লাগিয়েছি বড় প্যাকেটে। আর দুটো চিচিঙ্গার প্যাকেট, একটা দুটো করে লাগিয়েছি আর একটা ট্রেতে। এটা হলো একটা ট্রেতে, বেশ বড় হয়ে গেছে মাথাটা। এই দেখো, ইঁদুরে কেটে দিয়েছে। এই যে, যা কাটুক, এটা কাটা দরকার ছিল, না কাটলে এটা বাড়বেও না, লতাগুলো ঝোপালো হবে না। আর একটা স্পেশাল গাছ আমার ছাদে, এইটা হলো নতুন সদস্য না, কিন্তু এটা আমার পুরনো সদস্য। হ্যাঁ, পুরনো সদস্য। আর এই পুরনো সদস্যটাকে আমি কি করে যে দেখাই, লেবুগুলো এই দেখো, এটা একটা মালটা, এটার নামটা কি আমি ঠিক জানি না। হ্যাঁ, হয়তো ইন্ডিয়ান সিকি মালটা কি এরমই কিছু হবে হয়তো। প্রচুর লেবু হয়েছে, প্রচুর। আর সাইজও সেই। আর এই লেবু না খেলে কেউ বুঝবে না যে এর কি টেস্ট। যেমন রসালো তেমন মিষ্টি, কেটে সঙ্গে সঙ্গে খাওয়া যায়, সঙ্গে সঙ্গে, কোনো টকের কোনো ভাবই নেই। আর তোমার মানে প্রচুর রস, প্রচুর রস। লেবুটা প্রত্যেক বছরে, তবে এবার একটু স্পেশাল, এবার একটু বেশিই দিয়েছে, কারণ নতুন সদস্যরা এসে গেছে না, এই জন্য এরও বুঝি হিংসা আছে যে আমি লিডার, তোরা পরে এসছিস। হ্যাঁ, দেখ,
আমি এত ফল দিচ্ছি। এই লেবু গাছ থেকে তো চোখ সরানোই যায় না। আর এই একজন পুরনো সদস্য, এটা হলো আমার ছোট মালবেরি। আর এও সব সময় থাকে, সব সময় ছাদে যখনই বাচ্চা কাচ্চা যেই আসুক না কেন কেউ নিরাশ হয় না, ফল থাকবেই। এই কিছুদিন আগে গাছ ভরা ফল ছিল, গাছ ভরা, এখন কমে গেছে। কমে কিন্তু অল্প আছে, কিন্তু আবার নতুন এই দেখো, এই দেখো ফুল আসছে, ফল আসছে, ফল সেট হয়ে যাচ্ছে আবার আবার। এই দেখো, এই যে এখনো আছে কিছু, এই যে লালচে লালচে, আবার এই নতুন আসছে। এই যে সব সময়, সব সময় থাকে। এটা আমি একটা ভালোই একটু মোটামুটি বড় সাইজের গামলায় রেখেছি, যেগুলো 100 টাকার কালো গামলা। আর এই গামলাগুলো যে এত ভালো, এত ভালো, 5-6 বছরও কিচ্ছু হয় না, ফাটে না। এই বড় বড় ফল গাছগুলো সেই 100 টাকার গামলাতেই লাগানো হয়েছে। আর গামলাগুলো এত ভালো, অনেক গামলায় ফল সমেত, ফুল সমেত পড়ে গেছে, পড়ে গিয়েও একটুকু ফাটেনি, একটুকু ফাটেনি। হ্যাঁ, ছাদ থেকে একদম নিচে পড়ে গেছে সাইডে, কারণ সাইডে আমার কোনো রেলিং দেওয়া নেই। এই দেখো ছাদের কি অবস্থা, শুধু ছাদটাই করা। তখন ভাবতে পারিনি যে কি করব না করব। হ্যাঁ, পরে পরে শখ মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায়, একটু একটু করে আমার ছাদ তো পুরো ভরেই গেছে।